নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, সকাল সকাল ছাদে চলে এসেছি আর আজ কিন্তু সব লেবু গাছগুলোকে পুনিং করে দেব। আর চলো লেবু গাছে কাছে যাই। এটা দেখো, একটা আমার মালটা লেবুর গাছ, আর এর বয়স কিন্তু বন্ধুরা 3 বছর। দেখে তোমরা সেই গাছটাকে বুঝতে পারছো গাছটা কত ঝোপালো, আর পাতাগুলোও কিন্তু একদম সবুজ সতেজ, আর একটা পাতাতেও কিন্তু পোকা নেই। আর চলো বন্ধুরা, আমি গাছটাকে পুনিং করব, তার জন্য একটা কাটার নিয়েছি। কাটাটাকে কিন্তু স্যানিটাইজ করে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কাটারটাকে স্যানিটাইজ করে নেবে। আর বন্ধুরা, তোমাদের আজকে আমি বলে দেবো যে তোমরা এই যে ডালের কোন অংশ থেকে কাটবে। এই যে দেখো, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই যে সবুজ ডালগুলো, এখান থেকে যদি তোমরা কাটো তাহলে কিন্তু কোনো নতুন কিন্তু ডাল বেরোবে না। আর যদিও বা কোনো ডাল বেরোয়, সেই ডালটা কিন্তু দুর্বল হবে। তোমরা একটু নিচের দিকে যে একটু পুরানো ডাল রয়েছে আর ডালের যে গিঁটটা রয়েছে, গিঁটের ওপর থেকে কিন্তু কাটবে। দেখো, আমি কিন্তু গিঁটের ওপর থেকেই ডালটাকে কিন্তু কেটে দিলাম। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে তোমরা কোথা থেকে ডালগুলো কাটবে। এই যে দেখবে যে সবুজ ডাল রয়েছে, সবুজ ডালের নিচের দিকে যে একটু পুরনো ডাল রয়েছে সাদা সাদা মতো, ওই যে গিঁট রয়েছে, গিঁটের ওপর থেকে কিন্তু এরকমভাবে ডালগুলোকে কেটে দিতে হবে। আর বন্ধুরা, এই যে পুরনো ডালের যে ছোট ছোট যে অবাঞ্ছিত ডালগুলো রয়েছে, এই ডালগুলোকে কিন্তু বন্ধুরা সব কেটে দেবো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার সব ডালগুলো কাটা হয়ে গিয়েছে। আর কাটার পরে দেখো বন্ধুরা, এই যে যেগুলো কেটেছি ওখানে কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এখন দেবো না, আগে আমি অন্যান্য গাছগুলোকে কেটে নিই, তারপরে একসঙ্গে লাগাবো। আর দেখো বন্ধুরা, এদিকে আমি একটা পাতিলেবু গাছের কাছে চলে এসেছি। আর এই পাতায় দেখো বন্ধুরা ক্যাঙ্কারের আক্রমণ হয়েছে। তোমাদের কাছে যদি এরকম দুটো বা একটা পাতায় যদি ক্যাঙ্কারের আক্রমণ হয়, তাহলে কিন্তু তোমরা এরকম পাতাগুলোকে ভেঙে দিতে পারো। আর যদি পুরো ডালে হয় আমার মতো, তাহলে কিন্তু পুরো ডালটা কিন্তু বন্ধুরা তোমরা কেটে দেবে, রাখবে না। আমি কিন্তু বন্ধুরা দেখো, আমার কিন্তু এই পাতিলেবু গাছগুলো প্রত্যেকটা ডালেই কিন্তু হয়েছে। আমি কিন্তু পুরো ডালটাকে কেটে দেব। আর যেরকমভাবে ওই গাছটাতে বললাম যে যেহেতু আমি ডালগুলোকে ক্যাঙ্কারের জন্যই কাটবো, আর তাও একটু এই নিচের দিকে একটু পুরানো ডালের গিঁটের উপর থেকে কিন্তু কেটে দেবো। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমি যেইগুলো ডালগুলোতে ক্যাঙ্কারের আক্রমণ হয়েছিল, সব ডালগুলোকে কিন্তু কেটে দিয়েছি। আর এবার কিন্তু বন্ধুরা, এই যে গাছের নিচের দিকে যে ডালগুলো থাকবে, সেইগুলোকে কিন্তু কেটে দিতে হবে, যাতে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো গাছের গোড়ায় পড়ে। আমি কিন্তু এই নিচের দিকে যে ডালগুলো আছে সবগুলোকে কিন্তু কেটে দেবো। আর এই যে বন্ধুরা, ডালটাতে লেবুর হয়ে রয়েছে, এই ডালটা এখন কাটবো না। লেবুগুলো যখন তুলবো তখন ডালটাকে আমি কেটে দেব। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার সব ডাল কাটা হয়ে গিয়েছে। আর এবার কিন্তু বন্ধুরা, আমি ফাঙ্গিসাইডটা লাগিয়ে দেব। তোমরা কিন্তু তোমাদের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইডটা লাগাতে পারো। আমার কাছে এখন ফাঙ্গিসাইডটা শেষ হয়ে গেছে, নেই। আমি তার জন্য কিন্তু বন্ধুরা হলুদ গুঁড়ো লাগিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বন্ধুরা এরকম কাটা জায়গাগুলোতে কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে। এই গাছটাতেও লাগিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার প্রত্যেকটা ডালে লাগানো হয়ে গেছে। এইদিকে দেখো বন্ধুরা, আমি যে সবজির খোসা দিয়ে দুটো বেড তৈরি করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, সেখান থেকে দেখো বৃষ্টির পরে কতগুলো উচ্ছের গাছ বেরিয়েছে। আমি তো পুরো দেখেই অবাক যে এতগুলো গাছ। আমরা যখন উচ্ছের বীজ সাধারণত বপন করি তখন কিন্তু একটা দুটো হয় না বা নষ্ট হয়ে যায়। আর এখানে দেখো কতগুলো গাছ একসঙ্গে বেরিয়েছে। আর এই যে এই দেখো, এই একটা গাছ বড় হয়ে গিয়েছে, এই একটা। এইদিকে দেখো বন্ধুরা, দুটো গাছ রয়েছে, মোট 4টে। আর এদিকে দেখো আর একটা কিন্তু এই বীজ ঠেলছে, মোট 5টা। জানি না আর বেরোবে কি না। আর চলো বন্ধুরা, তুলে নেবো এখান থেকে। এইগুলো কিন্তু আমার সেই পুরনো দুটো লঙ্কা গাছ। এর থেকে কিন্তু আগে আমি অনেকবার লঙ্কা তুলেছি। আর লঙ্কা কিন্তু মানে বন্ধই হচ্ছে না, মোটামুটি একদিকে ফুল একদিকে ফল হতেই রয়েছে। দেখো বন্ধুরা, অল্প করেই তুলেছি, আর তুলবো না। আর এদিকে দেখো বন্ধুরা, পুরো দুটো গাছে কিন্তু পুরো ফুল কিন্তু ভর্তি, পুরো সাদা হয়ে রয়েছে। দেখো, পুরো লঙ্কা গাছ দুটোতে দেখো পুরো কিন্তু ফুল কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, টাটা বাই।